হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো প্রথমে বলি, আজকের ভিডিওতে আমরা ভার্ব নিয়ে ডিসকাস করব। চেষ্টা করব ভার্ব নিয়ে তৈরি হওয়া সমস্ত রকমের কোয়েশ্চেন, ডাউটস সব দূর করার। আর জানবো ভার্ব কাকে বলে, ভার্বকে কয় ভাগে ভাগ করা যায়, এবং গোটা আলোচনাটাই হবে উদাহরণসহ। তো খুব সহজ সরলভাবে ভার্বকে বোঝার জন্য বা মনে রাখার জন্য আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ, দেখো, ভার্বকে বলা হয় সেন্টেন্সের হার্ট, মানে হার্ট অফ এ সেন্টেন্স। এই কথাটার মাধ্যমে নিশ্চয়ই বুঝতে পারছো যে ভার্বের গুরুত্ব কতটা। তো চলো শুরু করা যাক। ভার্বের গোটা ব্যাপারটা ভালোভাবে বোঝানোর জন্য ডিজিটাল বোর্ডের দিকে যাওয়া যাক। তো চলো শুরু করা যাক। ভার্ব ভার্ব কাকে বলে? যে শব্দের দ্বারা কোনো প্রকার কাজ করা বা হওয়া বোঝায় তাকেই ভার্ব বলে। যেমন রান, রিড, ইট, গো, প্লে, সি, রাইট, ওয়াক প্রভৃতি অজস্র রয়েছে। দেখো, ভার্বের সংজ্ঞার মধ্যেই রয়েছে যে শব্দের দ্বারা কোনো প্রকার কাজ করা বা হওয়াকে ভার্ব বলে। কাজ করা বা হওয়া আবার কি? কাজ করা বলতে বোঝানো হয়েছে যে শব্দের দ্বারা এমন কোনো কাজ বোঝানো যায় যেই কাজে ফিজিক্যালি বা মেন্টালি অ্যাক্টিভিটি থাকবে। এই ধরনের ভার্বকে অ্যাকশন ভার্ব বলে। যেমন ওয়াক, রাইট, প্লে, ইট। দেখো, এই শব্দগুলোর মধ্যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি রয়েছে, এগুলো অ্যাকশন ভার্ব। আবার বিলিভ, থটস, উইশ, নো এইগুলোর মধ্যেও অ্যাক্টিভিটি রয়েছে, কিন্তু সেটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি নয়, সেটা মেন্টাল অ্যাক্টিভিটি বা অ্যাকশন। এইগুলোও অ্যাকশন ভার্ব। তো এই অ্যাকশন ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়, ফিজিক্যাল অ্যাকশন ও মেন্টাল অ্যাকশন। এর মধ্যে নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রথমে অ্যাকশন ভার্বের যে উদাহরণগুলো দিলাম ওইগুলো ফিজিক্যাল অ্যাকশন, আর পরে যেই উদাহরণগুলো দেওয়া হলো সেগুলো মেন্টাল অ্যাকশনের মধ্যে পড়ছে। আচ্ছা, এবার সেন্টেন্সের মাধ্যমে উদাহরণ দেখা যাক। সোমা থ্রো দ্য বল টু মি। সোমা বলটা আমার দিকে ছুড়ে দেয়। এই বাক্যে থ্রো শব্দটা ভার্ব। কেমন ভার্ব? অ্যাকশন ভার্ব। থ্রো মানে ছোড়া বা নিক্ষেপ করা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। তাহলে থ্রো শব্দটি ফিজিক্যাল অ্যাকশন ভার্ব। আরেকটা উদাহরণ দেখা যাক। রাহুল বিলিভ ইন হিমসেলফ। রাহুল নিজেকে বিশ্বাস করে। এখানে বিলিভ শব্দটির মাধ্যমে কোনো কাজ তো বোঝানো হচ্ছে, কিন্তু সেটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি কাজ নয়, সেটা মানসিক কাজ। এই বিলিভ শব্দটা তাহলে মেন্টাল অ্যাকশন ভার্ব। এবার কাজ হওয়া কাকে বলে? এর মাধ্যমে অবস্থা, পরিস্থিতি ইত্যাদি বোঝানো হয়। রিমা ইজ এ স্টুডেন্ট। আই অ্যাম হাংরি। হি হ্যাজ এ ডগ। এইগুলোর মধ্যে প্রথমে ইজ রয়েছে। ইজ, অ্যাম, হ্যাজ এইগুলো হলো ভার্ব। এইগুলোর মাধ্যমে অবস্থা, পরিস্থিতি ইত্যাদি বোঝানো হয়েছে। আমরা এই ভিডিওতে এবার ভার্বের ভাগ নিয়ে আলোচনা করব। ভার্বকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। এক, প্রিন্সিপাল ভার্বস অর মেন ভার্বস বা মুখ্য ক্রিয়া। আর দুই, অক্সিলারি ভার্বস বা হেল্পিং ভার্বস, বাংলায় যাকে বলা হয় সহায়ক ক্রিয়া। তো প্রথমে রয়েছে প্রিন্সিপাল ভার্বস। একে মেন ভার্বস বা লেক্সিক্যাল ভার্বস বলে। এই ভার্ব একাই একটি বাক্যে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, আর অন্য কোনো ভার্বের প্রয়োজন হয় না। উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝানো যাক। রবি নিডস এ বুক। এই সেন্টেন্সে একটি মাত্র ভার্ব আছে, সেটি হলো নিডস, আর এই একটি ভার্ব দিয়েই আমরা বাক্যের সম্পূর্ণ অর্থ বুঝতে পারছি। দিয়া রিডস এ পোয়েম। এই বাক্যেও একটি মাত্র ভার্ব আছে, সেটি হলো রিডস, আর এই একটি ভার্ব দিয়েই বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে। এই প্রিন্সিপাল ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়। এ, ট্রানজিটিভ ভার্বস, বাংলায় যাকে সকর্মক ক্রিয়া বলে। বি, ইনট্রানজিটিভ ভার্বস, বাংলায় বলা হয় অকর্মক ক্রিয়া। এ, ট্রানজিটিভ ভার্বস। এই ধরনের ভার্বের একটি অবজেক্টের প্রয়োজন পড়ে বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য। একটা উদাহরণ দেখা যাক। আই ওয়ান্ট এ নিউ মোবাইল। এখানে নিউ মোবাইল বা মোবাইলটি হচ্ছে বাক্যের অবজেক্ট। এটির প্রয়োজন পড়ল বাক্যের অর্থ প্রকাশ করার জন্য। আমার কি চাই? একটি নতুন মোবাইল। মোবাইল এই শব্দটি যেহেতু অবজেক্ট, আর এখানে ভার্ব হচ্ছে ওয়ান্ট, তাহলে ওয়ান্ট বা মোবাইল এই দুটোরই প্রয়োজন পড়ল বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য। মানে ভার্ব এখানে একা বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারল না। এবার আসছি ইনট্রানজিটিভ ভার্বস নিয়ে। এই ধরনের ভার্বের কোনো অবজেক্ট প্রয়োজন পড়ে না বাক্যের অর্থ প্রকাশ করার জন্য। উদাহরণ দেখা যাক। দ্য বেবি ক্রাই। হি ওয়াক্স।
দেখো এই বাক্যগুলোর কোনো অবজেক্টস নেই, তাও বাক্যগুলোর সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে। তাহলে ক্রাই, ওয়াক্স এইগুলো হলো ইনট্রানজিটিভ ভার্বস। এবার বলবো অক্সিলারি ভার্বস বা হেল্পিং ভার্বস নিয়ে। যেসব ভার্বস প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্বকে সাহায্য করে বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করায় তাকে বলা হয় অক্সিলারি ভার্বস। ইংরেজি গ্রামারে 24 ধরনের অক্সিলারি ভার্বস আছে। এবার উদাহরণ দেখা যাক। শি ইজ ওয়াচিং সিনেমা অন টিভি। এখানে ওয়াচিংটা হলো একটি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। তাকে হেল্প করছে ইজটা হয়ে গেল অক্সিলারি ভার্ব। আই উইল সেন্ড ইউ এ কপি অফ দ্য ফাইল। এখানে সেন্ড শব্দটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, তাকে হেল্প করছে উইলটা হয়ে গেল অক্সিলারি ভার্বস। অধিকাংশ অক্সিলারি ভার্বস অনেক সময় প্রিন্সিপাল ভার্বের মতো কাজ করে। উদাহরণ দেখা যাক। আই অ্যাম সিঙ্গিং এ সং। আই অ্যাম এ টিচার। দেখো প্রথম বাক্যে অ্যামটা অক্সিলারি ভার্ব, কারণ ওখানে সিঙ্গিং মেইন ভার্ব রয়েছে। তবে দ্বিতীয় বাক্যে অ্যামটা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের মতো কাজ করছে, কারণ এখানে কোনো মেইন ভার্ব নেই। ইউ হ্যাভ ডান ইট। ইউ হ্যাভ ডান ইট ওয়েল। ইউ হ্যাভ এ ক্যাট। এখানে প্রথম বাক্যে হ্যাভটা অক্সিলারি ভার্ব, কারণ এই বাক্যে মেইন ভার্ব হিসাবে ডান শব্দটি রয়েছে। আর দ্বিতীয় বাক্যে হ্যাভ শব্দটি মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের মতো কাজ করছে, কারণ এখানে অন্য কোনো মেইন ভার্ব নেই। তা সত্ত্বেও বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে। এই অক্সিলারি ভার্বসকে দুই ভাগে ভাগ করা যায়, এ প্রাইমারি অক্সিলারি ভার্বস ও বি মোডাল অক্সিলারি ভার্বস। তো এখন আমরা অক্সিলারি ভার্বসের এই দুটি ভাগ নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করব প্রাইমারি অক্সিলারি ভার্বস নিয়ে। কোনো বাক্যে যখন প্রিন্সিপাল ভার্বস থাকে না, তখন প্রাইমারি অক্সিলারি ভার্বস প্রিন্সিপাল ভার্ব হিসাবে কাজ করে। ইংরেজি গ্রামারে 13 রকমের প্রাইমারি অক্সিলারি ভার্বস আছে। এই প্রাইমারি অক্সিলারি ভার্বসগুলোকে আবার 3টি ভাগে বা 3টি গ্রুপে ভাগ করা যায়। একটি হচ্ছে বি ভার্বস গ্রুপ, এর মধ্যে পড়ে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন এবং বিং। এরপরে আসছে ডু ভার্বস গ্রুপ, এর মধ্যে পড়ে ডু, ডাজ এবং ডিড। এরপরে আসছে হ্যাভ ভার্বস গ্রুপ, এর মধ্যে পড়ে হ্যাভ, হ্যাজ আর হ্যাড। উদাহরণের দিকে নজর দেওয়া যাক। আই অ্যাম এ সিঙ্গার। এখানে অ্যাম শব্দটি প্রিন্সিপাল ভার্বস হিসেবে কাজ করছে, কারণ এখানে কোনো প্রিন্সিপাল ভার্বস নেই। অ্যাম শব্দটি কিন্তু প্রাইমারি অক্সিলারি ভার্বস। শি ডিড ইট। এখানেও কোনো প্রিন্সিপাল ভার্বস নেই, তাই ডিড শব্দটি প্রিন্সিপাল ভার্বস হিসেবে কাজ করছে। হি হ্যাজ এ বাইক। এখানেও কোনো মেইন ভার্ব নেই। হ্যাজটা প্রাইমারি অক্সিলারি ভার্বস হলেও মেইন ভার্বের মতো কাজ করছে। তাহলে এই বাক্যগুলোর মধ্যে অ্যাম, ডিড, হ্যাজ এই শব্দগুলো প্রিন্সিপাল ভার্ব হিসাবে কাজ করছে, যদিও এগুলো প্রাইমারি অক্সিলারি ভার্বস। এরপরে আলোচনা করব মোডাল অক্সিলারি ভার্বস নিয়ে। এই ভার্বের মাধ্যমে ক্ষমতা, সম্ভাবনা, ইচ্ছা, অনুমতি, আদেশ, আশা, আকাঙ্ক্ষা ইত্যাদি প্রকাশ পায়। অক্সিলারি ভার্বস কোনগুলো? ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, অট, শ্যাল, শুড, উইল এবং উড এইগুলো হলো মোডাল অক্সিলারি ভার্বস। উদাহরণ দেখা যাক। আই ক্যান সুইম। আমি সাঁতার কাটতে পারি। এখানে ক্যান হলো মোডাল অক্সিলারি ভার্বস। এখানে ক্যান দিয়ে ক্ষমতা বা অ্যাবিলিটি বোঝানো হচ্ছে। আই মাইট গো টু দ্য সিনেমা দিস ফ্রাইডে। আমি এই শুক্রবার সিনেমায় যেতে পারি। এখানে মাইটটা হলো মোডাল অক্সিলারি ভার্বস। মাইটের মাধ্যমে সম্ভাবনা বা পসিবিলিটি বোঝানো হয়েছে। ক্যান আই ইউজ ইউর ফোন প্লিজ? আমি কি তোমার ফোনটি ব্যবহার করতে পারি? এখানে ক্যান শব্দটি হলো মোডাল অক্সিলারি ভার্বস। ক্যানের মাধ্যমে পারমিশন বা অনুমতি বোঝানো হলো। তাহলে আমরা দেখলাম মোডাল অক্সিলারি ভার্বসের মাধ্যমে ক্ষমতা বা অ্যাবিলিটি, সম্ভাবনা বা পসিবিলিটি, অনুমতি বা পারমিশন, অনুরোধ বা রিকোয়েস্ট, আদেশ, ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা ইত্যাদি প্রকাশ করা হয়। তো আশা করছি ভার্বসের এই ভিডিওটি তোমাদের অনেক হেল্প করবে। ভার্বস নিয়ে এর পরেও যদি কোনো কনফিউশন বা ডাউটস থাকে তাহলে কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।